আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমাদের অনেক সময় ভুল হয়। তো আমরা কিভাবে সেই ভুলটি কাস্টমাইজ করব, তো কিভাবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেটি আমরা এডিট করব। তো আজকের এই ভিডিওতে এগুলোই দেখানো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমি এই যে আমার ইউটিউব চ্যানেলে আসব। তো এই যেখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে এই যে আসলাম। তো এখান থেকে আমি আমার ইউটিউব প্রোফাইলে যাব। তো এই যে ইওর ইউটিউব স্টুডিও, এখান থেকে আমরা এই যে আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম। তো তারপর এখান থেকে এই যে নিচে দেওয়া আছে যে কন্টেন্ট, তো আমরা এই কন্টেন্টের ওপর ক্লিক করব। তো এই যে নিচে আসলাম, তো এখন আমাদের ভিডিও থেকে যা যা পরিবর্তন করব, তো তার জন্য আমাদেরকে এই যে কলমের মতো একটা আইকন দেওয়া আছে, তো আমরা এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে আপনারা সব কিছুই পরিবর্তন করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে যে টাইটেল পরিবর্তন করতে পারবেন, তারপরে যে নিচে ডিসক্রিপশন দেওয়া আছে, তো এই যে দেখেন আমি কি কি ডিসক্রিপশন দিছি। তো এখান থেকে আপনারা চাইলে ডিসক্রিপশনও পরিবর্তন করতে পারবেন। তারপরে যে নিচে এই নিচে এখান থেকে আপনারা চাইলে থাম্বনেলও পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আমি আমার থাম্বনেলটা পরিবর্তন করে দেখাইতেছি। তো এখানে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটের ওপর ক্লিক করব। তারপর এখান থেকে চেঞ্জ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমার থাম্বনেলটি, তো এখান থেকে আমার যে থাম্বনেলটি অ্যাড করব সেই থাম্বনেলটি যে ফোল্ডার আছে, তো আমি সেই ফোল্ডারে যাব। তো এখান থেকে আমার এই যে এই থাম্বনেলটি আমি অ্যাড করব, তো এই যে থাম্বনেলের ওপর ক্লিক করার পর এখান থেকে যে ওপেনে ক্লিক করব। তো এই যে দেখেন আমার থাম্বনেলটি পরিবর্তন হইতেছে। তো তারপর এখান থেকে যে নিচে আসবেন, নিচে এখান থেকে আপনারা চাইলে ট্যাগ পরিবর্তন করতে পারবেন। তো এই যে দেখেন আমার এই যে কোন ট্যাগ কতবার লিখে সার্চ হয়েছে এখানে সব কিছু শো করতেছে। তো আমরা চাইলে এখান থেকে ট্যাগ পরিবর্তন করতে পারবো। তো এখান থেকে চাইলে যে কেটে দিতে পারবো, আবার যদি চাই তাহলে এখানে অ্যাড করে দিতে পারবো। তো তারপর এখান থেকে এই যে নিচে এই যে এটি আপনারা পরিবর্তন করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা যদি চান, তারপর এখান থেকে যে একটু উপরে আসলাম, তারপরে যেখানে দেখেন, তো যেখানে হচ্ছে সাবটাইটেল, এই যে ইন্ট স্ক্রিন কার্ডস, তো এখান থেকে এই যে আপনারা ওই যে ইন্ট স্ক্রিন এটাও পরিবর্তন করতে পারবেন। তো এই যে এটা শূন্য করে দিলাম, তো এটি সই 11 মিনিটে দেখাবে। তারপর আমরা এই যে নিচের ভিডিওটিও 11 মিনিট সই করে দেবো, 11 মিনিট 40 সেকেন্ড করে দেবো। তো এটি আমি এই যে সবটি করে নিব। তো এই যেটি আমি সই 11 মিনিট করে করে দিলাম। তারপর এখান থেকে এই যে সেভ অপশনে ক্লিক করব। তো এই যেটি হয়েছে। তারপর এখান থেকে যে আমরা চাইলে যে কার্ড পরিবর্তন করতে পারবো। তো কার্ড পরিবর্তন করতে যেটি আমরা যেখানে খুশি সেখানে নিতে পারবো। চাইলে এখান থেকে যেটি মাউসের ডান পাশে ক্লিক করে এটি ডিলিট করে দিতে পারবো। আবার যদি আমরা চাই যেখান থেকে এই যে ভিডিও যে কোন সেকেন্ডে আমরা ডিলিট দেবো, এখান থেকে ডিলিট দেবো, নতুন একটা অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে যে সেভ অপশনে ক্লিক করব। তারপরে যে নিচে দেখেন আমার এই যে ভিডিও ট্যাগ কত পার্সেন্ট হয়েছে, তো যেখানে আমার সব কিছু মিলে 51% দেখাইতেছে, এনে 5%। তো সর্বমোট দেখাইতেছে আমার স্কোয়ার হলো 55.1% ভিডিও এসইও স্কোয়ার। তো এখান থেকে আপনারা এভাবে সবকিছু পরিবর্তন করতে পারবেন। তো তারপর এখান থেকে সবকিছু পরিবর্তন করার পর তারপর আমরা এখান থেকে যে সেভ অপশনে ক্লিক করব। তো এই যে দেখেন আমাদের এই ভিডিওটি সেভ হয়েছে। তো এটি দেখার জন্য যে আমি ব্যাগে আসলাম, তারপর এখান থেকে যে আমি নিচে যাব। তো এই যে দেখেন আমার এই যে এখানকার থাম্বনেল পরিবর্তন হয়েছে। তো এভাবে আপনারা আপলোড করা ভিডিও পরিবর্তন করতে পারবেন এবং সবকিছু এখান থেকে ডিসক্রিপশন, টাইটেল, ট্যাগ, কেওয়ার্ড সবকিছু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।